স্যার। হাই নন্দিনী, কেমন আছো? ফর্মালিটিজ হিসেবে বলতে ভালোই আছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি সেরকম ভাবে ভালো নেই স্যার। কেন, কি হয়েছে? আমার ম্যারিড লাইফে ভালো কিছুই ঘটছে না। আপনাকে তো আগেই বলেছিলাম, অ্যাকচুয়ালি আপনার কাছে ওর থেকে অনেক বেটার অপশনস ছিল। ছিল, কিন্তু আমার ডিসিশনটাই ভুল হয়ে গেছে। You're not an emotional fool. নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার মানুষ আপনি নন। সবসময় বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেন। তাহলে আপনি এরকম একটা ভুল কি করে করলেন? কি আর করা যাবে বলুন স্যার, আমার সময়টাই ভালো যাচ্ছিল না, তাই মাথাটাও ঠিকঠাক কাজ করছিল না। ছেলেটা খুব ভালো, কিন্তু খুবই গরিব। আসলে আমার ভুলটা ছিল ওকে একটা বড় লোক বাড়ির ছেলে ভেবে ফেলা। কেন সহ্য করতে যাবে? জীবন তো একটাই নাকি? কম্প্রোমাইজ করতে নেই নন্দিনী। ডিভোর্স দিয়ে দিন ওকে, তাহলে আপনার সুটেবল কোনো ছেলে দেখে বিয়ে করতে পারবেন। I'm a dominating person. সেকেন্ড ম্যারেজটা হয়তো আমার উইক পয়েন্ট হয়ে উঠতে পারে, ওটা আমার ঠিক সেট হবে না স্যার। ঠিক আছে, একটা কাজ করুন, আপনার বরকে আমার কাছে পাঠিয়ে দিন। কি করে রোজগার করতে হয় শিখিয়ে দেব। ঠিক আছে, পাঠিয়ে দেব। তাছাড়া আরেকটা কথা, আপনি তো জানেন যে আমি কখনো কোনো কাজ আইন মেনে করি না। পরে যেন আমাকে এসে এটা বলবেন না যে আপনার বরকে দিয়ে ইলিগাল কাজ কেন করিয়েছি। সৎ পথে যদি রোজগার করতে হয় তাহলে আর কোনোদিনও বড় লোক হয়ে উঠতে পারবো না আমি। আমাদের দেশে যে সমস্ত বড় লোকদের লিস্ট আছে না, সেখানে কেউ না কেউ কখনো না কখনো আইন ভেঙেছে, অথবা নিজেদের কাছে থাকা টাকাটাকে ব্যবহার করে নিজেদের পছন্দ মতন আইন বানিয়ে নিয়েছে, আর তারা সেভাবেই চলছে। আইন শুধুমাত্র গরিবদের জন্য, ওদেরকে জ্ঞান দেওয়ার জন্য, কিন্তু বড় লোকরা আইনটাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারে। টাকা রোজগার করাটাই শেষ কথা, টাকা রোজগার করব কিভাবে সেটা ম্যাটারই করে না। সম্মান পায় শুধুমাত্র বড় লোকেরা, ভালো লোকেরা নয়। লাইফে আপনার যথেষ্ট ক্ল্যারিটি আছে, তাও এই ধরনের ডিসিশন কি করে নিলেন সেটা ভেবেই অবাক হচ্ছি। বুদ্ধি থাকলেই যে সবাই জিতবে তা নয়। বুদ্ধি তো অনেকেরই আছে, কিন্তু জিতে যাওয়াটা এতটাও সহজ নয়। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। নন্দিনী, যদি ফ্রি থাকেন তাহলে কি ডিনার করতে যাওয়া যেতে পারে? এখন সময় হবে না, আগে একটা দিন দেখা করি তারপর। ঠিক আছে, যদি কোনো প্রয়োজন হয় নির্দ্বিধায় ফোন করবেন। ঠিক আছে।
আপনার বরকে আমার নাম্বার দিয়ে দিন আর ফোন করতে বলুন। আমার মনে হয় দেখা করে নেওয়াটাই বেটার হবে। ঠিক আছে, মিট করে নেবো তাহলে। ইউ টেক কেয়ার। থ্যাংক ইউ। নিজের কাজটা হয়ে যাওয়ার পর ফোনটা রেখে দিল। কি হয়েছে সোনা? আমি এক্ষুনি তো বাড়ির বাইরে গেলাম, তার মধ্যে তুমি আমাকে কল করলে। তুমি বেকার সবার সামনে আমাকে বকাঝোকা করো, কিন্তু তোমার মনে আমাকে নিয়ে এত ভালোবাসা আছে? আধ ঘন্টা তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারছো না? এই চুপ করো তো, আগে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। সায়ন বলে একজন ফ্যামিলি ফ্রেন্ড আছে আমাদের, বিগ শট, শিবানীর মতন ইকুয়ালি রিচ। ওনার সাথেই কথা বলছিলাম। তোমার উচিত ওর সঙ্গে একবার গিয়ে দেখা করা, ওর সঙ্গে থাকো, তাহলে বুঝবে জীবনটা কি, টাকা রোজগার কি করে করতে হয়। ও তোমাকে সবকিছু শিখিয়ে দেবে। ও সায়ন, আরে আমি ওকে জানি, ছাড়ো। আমার দিদি রূপা ওর ব্যাপারে অনেক কথা বলেছে। ও একটা বাজে লোক। আর একটা ক্রিমিনালও। সায়নের ব্যাপারে দুটো বাজে কথা বললে তোমার দিদি কিন্তু ভালো হয়ে যাবে না। একজনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে তার সঙ্গে আগে মিশতে হয়, ওনার সাথে সবসময় থাকতে হয়, বেশিরভাগ সময়টা কাটাতে হয়। উনি আমাদের সঙ্গে কিরকম ব্যবহার করছেন তার উপরেই আমাদের জাজমেন্টটা নির্ভর করা উচিত। কোনো একজনের কথা হঠাৎ শুনেই তার সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম ও ভালো লোক, কিন্তু আমি কেন ওর কাছে যাব? উন্নতি হবে, রোজগার কি করে করতে হয় সেটা শিখতে পারবে। কেন এখন আমি রোজগার করছি না? মাসে 30,000 টাকা রোজগার করাকে রোজগার বলে না। সায়ন যে ট্রাউজার পরে তার দাম 50,000 টাকা। দেখো, যত বুদ্ধিমানদের সঙ্গে থাকবে তত বুদ্ধি খুলবে। আর যত ধনী লোকেদের সঙ্গে থাকবে তত ধনী হবে। আর গরিবদের সঙ্গে মিশলে সারাটা জীবন এভাবেই কাটাতে হবে। আচ্ছা, ধনী হতেই হবে? টাকা আর মনের শান্তির মধ্যে কি কানেকশন? এই এসব বেকার ডায়লগ দেবে না আমাকে। হ্যাঁ, টাকা দিয়ে সুখ কেনা যায় না এই কথা যারা বলে তাদের দিকে ভালো করে চেয়ে দেখো তো, তারা নিজেরাই টাকার গদিতে বসে আছে। গরিবদের মুখে এত বড় বড় কথা সাজে না। শায়নের অফিসের লোকেশনটা পাঠাচ্ছি, আর ওর ফোন নাম্বারটাও আমি তোমাকে দিয়ে দেবো। চুপচাপ গিয়ে দেখা করবে আর ওনার সঙ্গে থাকবে। কি বলছি শুনতে পাচ্ছ না? যাবে কি যাবে না সেটা অন্তত বলো আমাকে।
আচ্ছা ঠিক আছে, আমি যাব। কি ব্যাপার সায়নদা, নন্দিনীকে কি তুমি কল করেছিলে? কে বলেছে তোকে? তুমি যখন ওকে ফোন করেছিলে আমি ওখানেই ছিলাম। কি ব্যাপার সায়নদা, ফ্ল্যাশব্যাক নাকি? আরে সেরকম কিছু নয় রে। বলো দাদা, আমার কাছে লুকোবার কি আছে? আমরা যাকে ভালোবাসি তারা অন্য কাউকে ভালোবাসে। না পাওয়ার নামই হচ্ছে জীবন, আর আমরা যাকে পাই তাকে ভালোবাসতে পারি না। সেই জন্য মানুষের উপস্থিতি থাকতে ভালোবাসাটা প্রকাশ করতে হয়। বুঝতে পেরেছিস? বুঝতে পারছি না সায়নদা। জীবনের রুল। একটা কথা বুঝতে পেরেছি সায়নদা, শহরের অনেক বড় ডন হলেও ওর হৃদয় পাথর হয়ে থাকলেও পাথরের মাঝে ও একটা ফুলের গাছ। রকি, মাংসের দোকানে যারা মাংস কাটে তাদের নিষ্ঠুর বলা হয় না, কারণ ওটা হচ্ছে ব্যবসা। মানুষের আর কি বা করার আছে। নমস্কার স্যার। নমস্কার। আমি বিজয়, নন্দিনী আমাকে পাঠিয়েছে। এ হচ্ছে রকি। জানি স্যার, নন্দিনী সবসময় বলতে থাকে আপনারা দুজন রাম আর হনুমানের মতন। এ রকি দেখ, ভগবানের সাথে তুলনা করছে। আমরা তো পাপী সায়নদা, আমাদের তুলনা ঠাকুরের সাথে করেছে। এ রকি দেখ, ভগবানের সাথে তুলনা করছে। আমরা তো পাপী সায়নদা, আমাদের তুলনা ঠাকুরের সাথে করেছে। ঠিকই বলেছিস। আসলে আমি হচ্ছি ওই নন্দিনীর ফ্যামিলি ফ্রেন্ড। জানি স্যার। তার মানে আপনি আমাদের ব্যাপারে অনেক কিছুই জানেন, তাই তো? জানি স্যার। আমাদের নন্দিনীর একটা স্বপ্ন আছে, আর আপনি হচ্ছেন স্বপ্ন পূরণের একমাত্র পথ। এইসবের জন্য কোটি কোটি টাকা লাগবে। শুধু স্ট্রেট রাস্তায় যাচ্ছি বলে রিস্ক কম, টাইম বেশি। কোনোভাবেই টার্গেটকে টাচ করা যায় না। যদি শর্টকাটে যাই তাহলে রিস্ক বেশি। তাহলে ভেবে দেখুন কি করবেন। আপনি কি রাজি? ঠিক আছে স্যার, আমাকে কি করতে হবে বলুন। আমার অনেকগুলো বিজনেস আছে, স্কুল আছে, ট্রান্সপোর্ট আছে, ট্রাভেলস আছে, ফ্যাক্টরিজও আছে, রিয়েল এস্টেটেরও বিজনেস আছে। আর আপনি যদি কাজ করতে রাজি হন, মাসে অন্তত 25 থেকে 30 হাজার কামাতে পারবেন। এইসব ছাড়া স্মাগলিং আছে, পাইরেসি বিজনেস আছে, স্যান্ড মাফিয়া আছে, ল্যান্ড মাফিয়া আছে। যদি আপনি এই সব কাজ করেন তাহলে মাসে কোটি কোটি কামাতে পারবেন। নন্দিনীর সাথে থাকতে গেলে আমাকে 1 কোটি টাকা ইনকাম করতে হবে। তাতে যতই বিপদ আসুক না কেন, আমি 1 কোটি টাকা ইনকাম করেই ছাড়বো। এত কি চিন্তা করছেন? হ্যাঁ, কিছু না স্যার, এটা তো দায়িত্বের কাজ, তাই না? রিস্ক থাকলে চলবে তো?
ভালোবাসাই তো রিস্ক স্যার। আচ্ছা ঠিক আছে, একটা লোককে ব্রাউন সুগার ডেলিভারি করতে হবে। যদি সাকসেসফুলি করতে পারেন তাহলে আপনাকে 1 কোটি টাকা দেব। ঠিক আছে স্যার, হয়ে যাবে। তবে বিষয়টা সিক্রেট রাখতে হবে। আমি কল করলে চলে আসবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি আসছি। দেখো দাদা, মেয়েদের জন্য ছেলেরা যে কোনো ধরনের রিস্ক নিতে রাজি থাকে। এই জন্যই তো বলে যে মানুষের শখ থাকা উচিত, কিন্তু নেশা যেন অ্যাডিকশন না হয়ে যায়। আর সেই ধরনের কিছু থাকলে আমাদের যে কোনো সময় নিজের জায়গা ছেড়ে নেমে আসতে হয়। হ্যাঁ সায়নদা। ঠিক আছে, আইটেম রেডি কর, ও কাজটা শুরু করে দিক। ঠিক আছে দাদা। কি গো দাদু, ইদানিংকাল দেখছি বেশিরভাগ সময় তুমি বাড়িতেই থাকো। আসলে বাড়িতে তো কোনো ছেলে নেই, একমাত্র শুধু আমিই আছি। তোমার বাবা তো জাপানে গিয়ে বসে আছে, বাড়িতে শুধু মহিলারাই রয়েছে। কোনো রকম কোনো সমস্যা হলে সেটা আমিই ফেস করব, আমিই সলভ করব। আর তাছাড়া বাড়িতে একজন ছেলে থাকবার দরকার, তো সেই জন্যই তো আমি এখন এখানেই আছি। তার মানে আমাদের রক্ষা করার জন্য তুমি আছো? একদম ঠিক কথা বলেছো। সবাইকে কি সবকিছু বলতে হয়? তুমি যেমন বলো ঠিক সেই রকমই হয়। আচ্ছা, আমার জীবনে কি হবে সেটা একটু বলো তোমার। আজকে কি হবে বলো দেখি। ছেড়ে দাও না তুমি দাদু। তুমি চিন্তা করো না, যা হবে সেটা বলো। মানে খুশি হওয়ার মতো কোনো বিষয় হলে আমি বলতাম, তুমি খুশি হতে, কিন্তু সেরম তো কিছু নেই দাদু। ওটা যাই হোক বলো মা। যদি কোনো বড় বিপদ থাকে তাহলে এখন থেকে সাবধানে থাকবো মা। সত্যি এমন কিছু হলে আগে থেকে সাবধান হয়ে যাব, তাহলে বিপদ হবে না, আমি বেঁচে যাব। তুমি এত করে বলছো যখন, আমি আর না বলে থাকতে পারবো না। হ্যাঁ, তুমি যখন এই বাড়ি থেকে বাইরে বেরোবে, তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বসে থাকা ব্যক্তি উঠে এসে তোমাকে খুব বকা দেবে। তারপর? আর বাইকে করে যারা যাবে তারা এসে তোমায় প্রচন্ড পেটাবে। তারপরে? একজন মহিলা তোমায় ঝাঁটা পেটা করবে। ওরে বাবা! তারপরে আর কি হবে? আর তুমি বাড়ি যাওয়ার পরে নন্দিনী আন্টি তোমায় থু থু করবে আর বকবে। থাক থাক, আর কিছু বলতে হবে না। দেখো, ওইসব ঠিক আছে,
এগুলো কি হবে? আমার মনে হলো আমি তাই বললাম। এবার হবে কিনা সেই সব আমি জানি না। যদি এইসব ঘটনা ঘটে তাহলে কালকে এসে আমাকে বলে যেও। কি রে ভাই, এইভাবে কি বলে যাচ্ছে? এই ঘটনা যাতে না হয় আমি দেখে নেব। ওরে বাবা, বাবা, এই, এত কি মাপছো তুমি? হ্যাঁ, মাথা তুলে হাঁটলে না মাথা কেটে একদম ঝুলিয়ে দেবো। হ্যাঁ, চুপচাপ কেটে পড়ো। আরে আজ আমার দিনটা ভালো যাচ্ছে না। জানি না কার মুখ দেখে উঠেছি। মাথা নিচু করে বাড়ি চলে যাই।